এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তবে সার্বিক বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যাবেন ঐক্য পরিষদের প্রতিনিধি দল। সকাল ৯টার দিক থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের লাগাতার শাটডাউনের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি ও রপ্তানি কার্যক্রম। এতে চরম অচল অবস্থার মধ্যে পড়েছে দেশের প্রধান বাণিজ্যিক বন্দর। যখন আপনি আমার অফিসে আসেন তখন আপনি আমাকে হুমকি দিতে পারেন, আমাকে ভয় দেখাতে পারেন, কিন্তু আমাকে যখন আপনি দেখবেন না তখন কিন্তু আপনি আমাকে ভয়ও দেখাতে পারবেন না, হুমকিও দিতে পারবেন না, অথবা হচ্ছে যে কোনো ধরনের আমাকে ম্যানিপুলেট করতে পারবেন। সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। আমরা সকলকে আলোচনার টেবিলেই আমরা সমাধানটা আনতে চাই এবং এর পরবর্তীতে কি কর্মসূচি হবে এটা আমরা একটা ফোরাম আছে, আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে সেটা জানাতে পারবো। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আগারগাঁও এনবিআর এর সামনে থেকে সহকর্মী তৌহিদুর রহমান এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। শুরুতে চলে যাচ্ছি তৌহিদুর রহমানের কাছে। তৌহিদ, জানতে চাইব যে চলমান যে শাটডাউন সেটির কারণে বাংলাদেশের অর্থনীতিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে এনবিআর সংস্কারের দাবিতে শাটডাউন কর্মসূচি চলছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি এটি কিন্তু টানা দ্বিতীয় দিনের মতো চলছে। এর মধ্যে আমরা গণমাধ্যম কর্মীরা এনবিআর যে আন্দোলন করছেন সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে কথা বলেছি। তারা এখনও তাদের যে দাবি সেই দাবিতে অনড়। তারা বলছেন এনবিআর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যৌক্তিক সংস্কার যেমন প্রয়োজন, এই সংস্কারে তারা বলছেন তারা যারাই কিনা জাতীয় রাজস্ব আহরণে আদায়ে ভূমিকা রাখে তাদের প্রতিনিধি থাকা জরুরি। তারা বলছেন এটা সংস্কার যেমন হবে তাদের প্রতিনিধিও এই এনবিআর যে পৃথকীকরণ সেখানে থাকা জরুরি। এবং এই বিষয়ে তারা হয়তো আজকে দুপুরে অর্থ উপদেষ্টার সাথে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে তারা এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান, আপনি দেখতেই পাচ্ছেন তাদের আন্দোলনের অর্থাৎ আপনি বুঝতে পারছেন তানি সবাই এখন একটাই দাবি যে আন্দোলন, সেটা হচ্ছে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ, অপসারণ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে অবস্থান করছেন, সরাসরি তিনি সেখানকার সর্বশেষ জানাবেন। ধন্যবাদ। আমি যদি বলে থাকি আসলে এনবিআর এর এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে কিন্তু একেবারে শোষণ নীরবতা পালন করছে। এখানে কিন্তু কাস্টম হাউসের কোনো কর্মকর্তারা কিন্তু এখানে আসেনি। বিশেষ করে এই তাদের ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরে কিন্তু পণ্যের কন্টেইনার জট দেখা দিয়েছে ইতিমধ্যে, এবং একই সাথে কন্টেইনার জটের পাশাপাশি কিন্তু জাহাজও জট দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দরে সাধারণত চট্টগ্রাম বন্দরের যেই ক্ষমতায়ন সেখানে কিন্তু 35,000 টিউএস কন্টেইনার থাকার কথা, এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু 37,000 টিউএস কন্টেইনার কিন্তু হয়ে গেছে। এই জন্য কিন্তু বন্দরের কন্টেইনার জট দেখা দিয়েছে। এখানে যারা আসলে চট্টগ্রাম কাস্টম হাউসে যারা কাজ করেন তারা বললো আসলে এই ধর্মঘটের ফলে আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়েছে এবং অরাজকতা রাষ্ট্রের বিরুদ্ধে এই কর্মকর্তাদের কিন্তু আসলে এই আন্দোলন এটিকে আসলে এখানে তারা কাজ করছে এই অরাজকতা আসলে কারণে বোঝা যাচ্ছে যে আসলে এই কবে নাগাদ আসলে এটা শেষ হবে তাও বোঝা যাচ্ছে না। তবে এখানকার যারা কাজ করে তারা বললো যে আসলে প্রতিদিন চট্টগ্রাম কাস্টম হাউসে 5 থেকে 7,000 ফাইলের কাজ করে, কিন্তু একদিনের এই জটে দেখা যাচ্ছে যে যদি আগামীকাল অথবা পরশুতে চালু হয় তাহলে
কিন্তু কালকে অথবা পরশু দিন থেকে 15 থেকে 16,000 ফাইল হয়ে যাবে। তখন কিন্তু দেখা দিবে আসলে কে কার আগে কিন্তু এই কাজগুলো শেষ করবে। এক কথায় যদি বলে থাকি আসলে চট্টগ্রাম বন্দরের এই মুহূর্তে কিন্তু একেবারে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ, যেহেতু আসলে কাস্টমস হাউসের কোনো কর্মকর্তারা নাই। তবে চট্টগ্রাম বন্দরের সচিব জানিয়েছেন তারা কিন্তু পণ্য ডেলিভারিতে দিতে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি এটা সমাধান হয়ে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি যাবে বলে মনে করছেন। এই ছিল আমার কাছে এনবিআর এর ধর্মঘট নিয়ে সর্বশেষ তথ্য। তৌহিদ এবং সাইফুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।